তাই ঠিক করেছি সকালে নাস্তা বানানোর ঝামেলায় যাব না। সবার আগে রান্না করব। রান্না করার পর যদি সময় হয় তাহলে নাস্তা বানাবো, আর যদি সময় না হয় তাহলে নাস্তা বানাবো না। একটা মানুষ কীভাবে এত কষ্ট করতে পারে কোনো সাপোর্ট ছাড়া, কোনো ভালোবাসা ছাড়া? অনেক কষ্ট লাগে আমার কাছে, অনেক কষ্ট লাগে। কালকে রাত্রে ফোন নিয়ে গেছে আমার কাছ থেকে। তার কাছে আমি অনেক কিছু চাই, এটাই হচ্ছে আমার দোষ। ওর সাথে কন্টিনিউ খারাপ ব্যাপার করে, বারবার শুধু আমার দোষ ধরে, আমার দোষ ধরে। আরে বাবা, আমিও তো মানুষ, 4টা বাচ্চা সামলাই সারাদিন। সিজারের পরে আমি আসলে বাড়ি কাজ করতেই পারি না, খুব বেশি পরিশ্রম করতে পারি না। 4 মাস পরে মাছ দিয়ে সবজি রান্না করতেছি, আলহামদুলিল্লাহ। আমরা মেয়েরা এত সহজ সরল কেন বলো তো আপুরা? আল্লাহ পাক আমাকে কেন এত কষ্ট দিতেছে? আমি কি দোষ করছি, কি পাপ করছি? পারতেছি না নিজের শান্ত রাখতে, পারতেছি না নিজের কন্ট্রোল রাখতে, আর পারতেছি না। আসসালামু আলাইকুম। আমার চ্যানেল এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। এখন সকাল 10টা বাজে। সকালবেলা ঘুম থেকে উঠেই রান্নাবান্নার কাজটা শুরু করে দিলাম। আজকে যায়নি, স্কুল বন্ধ, তাই একটু দেরি করেই ঘুম থেকে উঠলাম। সকাল থেকে কোনো নাস্তা করিনি, দুপুর রান্নাটা সেরে নিচ্ছি। কারণ নাস্তা করার পরে আমি এখনও কাজ করতে পারি না, অনেক আলসামি লাগে। আমি অনেক চেষ্টা করেছি কিন্তু আমি কোনোভাবেই দুপুরবেলা রান্না করতে পারি না। সকালে নাস্তা খাওয়ার পরে আমি এখনও কাজই করতে পারি না, খুব অলস হয়ে যাই, খুব আলসামি লাগে, খুব ক্লান্ত লাগে। তাছাড়া বাচ্চাদের ঝামেলা তো আছেই। এই সকল কারণে রান্নাবান্নার কাজ আমার আর করা হয় না। তাই ঠিক করেছি কষ্ট হোক, যত কিছুই হোক, দুপুর রান্নাটা সেরে তারপর সকালে নাস্তা বানাবো। দেরি হলে হোক, দরকার হলে একেবারে দুপুরে খাবার খেয়ে নিব, কিন্তু তারপরও সকালবেলায় দুপুর রান্নাটা সেরে নিব। এটা নিয়ে ঘরের মধ্যে অনেক অশান্তি এসেছে। বাবুরাবু চিল্লিয়ে আমার আর সহ্য হতেছে না, আমি আর পারতেছি না। সকালবেলা রান্না না করলে সেই রান্না করতে করতে সন্ধ্যা হয়ে যায়, রাত হয়ে যায়। কীভাবে যে সময় কেটে যায় আমি টেরই পাই না। বিশ্বাস করা আপুরা, আমি অনেক চেষ্টা করি, বাট আমি কিছুতেই পারি না। কোনো না কোনো কাজ, কোনো না কোনো সমস্যা, কোনো না কোনো বাধা আমার চলেই আসে। আমি যে চ্যানেলে কাজ করি সেই কারণে কোনো সমস্যা হয় না। আমি যদি কোনো কিছু নাও করি, আমি যদি বসেও থাকি, তারপরেও কেন জানি না আমার রান্না করাটা হয় না। সকালবেলায় আমি সুন্দরভাবে রান্না করতে পারি, বাচ্চারা ঘুম থেকে উঠে গেলে আমি আর কোনো কাজও ঠিক মতো করতে পারি না। তাই ঠিক করেছি সকালে নাস্তা বানানোর ঝামেলায় যাব না। সবার আগে রান্না করব। রান্না করার পর যদি সময় হয় তাহলে নাস্তা বানাবো, আর যদি সময় না হয় তাহলে নাস্তা বানাবো না। বাবুর আব্বু সুখের জন্য, ওনাকে সকাল নাস্তা দেওয়ার জন্য আমাদেরকে সারাদিন কষ্ট করতে হয়। আমার বাচ্চাতে কোনো প্রবলেম হয় না, ওদেরকে পরে খাওয়ালে কোনো সমস্যা নেই। কিন্তু বাবুর আব্বু বাসা আসার পরে অনেক চিল্লাচিল্লি করে, অনেক কাহিনী করে। ওনার কথা হচ্ছে বাচ্চাদেরকে আগেভাগে খাইয়ে ঘুম পাড়িয়ে দিতে। উনি আসার পর যেন দেখে বাচ্চারা ঘুমিয়ে আছে। তো ওই কাজে দেরি হয়ে গেলে উনি অনেক রাগ করে। আমার আর এসব ভালো লাগে না। সকালবেলা ওনাকে নাস্তা বানিয়ে দিব, দুপুরে খাবার দিয়ে দিব, উনি তো চলে যাবে সুন্দরভাবে। তারপর উনি এসে সব কিছু ওকে পাবে, এটা কিভাবে সম্ভব? আমিও তো মানুষ, তাই না? আমারও তো জীবন আছে, আমারও তো মন আছে। একটা মানুষ কীভাবে এত কষ্ট করতে পারে কোনো সাপোর্ট ছাড়া, কোনো ভালোবাসা ছাড়া? আমার চারপাশে এত মানুষ, কিন্তু আমার জন্য কেউ নেই। কারোর সাথে 2টা কথা বলতে পারি না, কেউ আমাকে বুঝে না, কেউ আমার পাশে এসে দাঁড়ায় না, আমার মাথায় হাত বুলিয়ে দেয় না, কেউ আমাকে সান্ত্বনা দেয় না, কেউ না। আমি যে কাজ করি এটা আমার জন্য অনেক কিছু মনে হয়, কারণ আমার কাজ করতেও ইচ্ছা করে না, আমি কোনো কিছুই পাই না। স্কুলে যাওয়ার সময় উনি স্কুলে যাওয়া ভাড়া দেয়, সেই টাকা নিয়েই আমাকে অনেক কথা শুনতে হয়। আমাকে প্রতিদিন এই টাকা দেয়, ওনার সমস্যা, ওনার হচ্ছে না, মানে এই সামান্য করে টাকা দেয়, এই জন্য সে আমাকে অনেক কিছু শোনায়। সে যদি পারতো তাহলে আমাকে সেই টাকাও দিত না, সে নিজে তার ছেলেকে স্কুলে নিয়ে যেত। মানে কতটা সে আমাকে একা করে দিতে চাচ্ছে। একটা মেয়ে মানুষের কি টাকা পয়সার প্রয়োজন নাই বলো আপুরা? ওদের কি টাকা পয়সা লাগে না? অবশ্যই লাগে, কিছু হইলেও তো লাগে। সেই টাকা যদি সেই মেয়েটা না পায় তার কাছে কেমন লাগে? তাও তো ইচ্ছা করে একটা ভালো মন্দ কিছু কিনতে, ভালো মন্দ কিছু খাইতে, ভালো জায়গায় ঘুরতে বেড়াতে। এইটুক চাওয়া কি তার জন্য খুব বেশি অন্যায়, খুব বেশি অপরাধ? স্ত্রী হিসেবে, মা হিসেবে এইটুকু চাওয়া কি আমার অন্যায়, অপরাধ? অনেক কষ্ট লাগে আমার কাছে, অনেক কষ্ট লাগে। কালকে রাত্রে ফোন নিয়ে গেছে আমার কাছ থেকে।
আমার কাছে ফোন নিয়ে গেছে, বাসায় এসে দেখে যে আমি রান্না করতেছি, দেরি হয়ে গেছে, চিল্লাচিল্লি করে। মানে তার খাওয়া সে ঠিকই খায়, সব কিছু সে ওকে, কিন্তু আমার সাথে সে অনেক খারাপ ব্যবহার করে। আমার আর কাজ করার ইচ্ছা থাকে না। সে ফোন নিয়ে গেছে, তার কাছে আমি ফোন চাইছি, সে ফোন দেয় নাই। ঠিক আছে, ফোন দেয় নাই, তারপর আমি চাইলাম, দেয় নাই। আমি আর প্ল্যান করছিলাম যে আজকে আমার ছেলে স্কুল বন্ধ আছে, তো আজকে আমি ঘরে কাজ করব, ঘর দর গুছাবো, ঠিক আছে, সকালবেলা ঘুমতে করবো, এই কাজ করবো, সেই কাজ করবো। বাট তার ব্যবহারের কারণে মনটা অনেক খারাপ হয়ে গেল। অ্যাজ ইউজুয়াল মোবাইল নেই, অ্যালার্ম দিতে পারি নাই, উঠতে পারি নাই, ওঠার পর আর কাজ করার ইচ্ছা জাগলো না, মনটা অনেক খারাপ হয়ে আছে আমার। তার কাছে আমি এখন আর কোনো কিছু আশা করি না। আসলে জানো কি আপুরা, আমি না তার কাছ থেকে অনেক কিছু আশা করি, এটাই আমার সবচেয়ে বড় দোষ। তার কাছে আমি অনেক কিছু চাই, এটাই হচ্ছে আমার দোষ। ওর সাথে কন্টিনিউ খারাপ ব্যাপার করে, কন্টিনিউ চিল্লি কামাও। আমি কি করবো, আমি কোথায় যাবো? আমার মা বাবা নাই, আমার ভাই বোন থাকেও না, আমি কারো কাছে মনে কথা বলতে পারি না। বাচ্চাদের নিয়ে আমি কষ্ট করে এক কোণে পড়ে আসি। তোমরা আসো, তোমাদের সাথে মনে কথা শেয়ার করি। এক আপু বলতেছে আমি নাকি চালু না। কিভাবে চালু হব আমি? কিভাবে চালু হব? আমার পাশে কেউ নাই, আমাকে ভালোবাসার মতো কেউ নাই, আমাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই। বারবার শুধু আমার দোষ ধরে। আরে বাবা, আমিও তো মানুষ, 4টা বাচ্চা সামলাই সারাদিন, বাচ্চাদের দেখভাল করতে হয়, কোনো কিছু না করলেও তো করতে হয়। আমি মা হয়ে কীভাবে পারবো আমার বাচ্চাকে এভাবে করে রেখে দিতে? 2টা বাচ্চা সকালবেলা ঘুম থেকে উঠে পটি করে, সেগুলো সাফ করতে হয়, ওদেরকে খাবার খাওয়াতে হয়, ছোটো 2টা বাচ্চা, ছোটোটাকে বাড়ি খাবার খাওয়াতে হয়, বুকে দুধ খাওয়াতে হয়, এগুলো করতেও তো সময় লাগে, তাই না? আমি তো চাইলেই সব কিছু করতে পারি না। আমি চ্যানেলের কাজও খুব বেশি সময় দিতে পারি না, আমার সংসারের কাজ করতে গেলে অনেক সময় লেগে যায়। তাই এটাই ভালো, আমি সকালবেলা রান্না করে ফেলবো, সারাদিন আমরা খাবো। ওই নাস্তা বানানোর খাওয়ানোর কোনো দরকার নেই, যদি পারি বানাবো, না হলে বানাবো না। সে তো বাইরে থেকে খাবার খেয়ে নেয়, তার কোনো সমস্যা হয় না, আমাদের কোনো সমস্যা হবে না। আমার বাচ্চারা কখনোই কোনো সময় বলে না যে আম্মা আমার এই খাবারটা দাও, ওরা কখনোই আমার কাছে কোনো কিছু আর্জি করে না, ঠিক আছে? আমি যা দিই ওরা তাই খায়। সো আমার আর তো কষ্ট করার দরকার নেই, ঠিক আছে? আমি এখন থেকে এগুলাই করব, ঠিক আছে? আমি যদি পারি না, তাহলে আমার 3 বেলা রান্না করে খাওয়ানোর কোনো দরকার নেই। আমি শান্তি চাই, আর কিছু চাই না। আমার বাচ্চারা বড় হলে হয়তো আমার এই কষ্টটা আর হবে না, কিন্তু এই সময়টা আমি পার করতেছি, এই সময়টা আমি কোনোদিনই ভুলবো না, যে সময়টাতে আমার পাশে কেউ ছিল না, কেউ আমারে বুঝে নাই। আল্লাহ পাক উপরে আছে, আল্লাহ পাক সব কিছু দেখতেছে, তিনি সব কিছু জানেন, আল্লাহ পাক সব কিছু দেখেন, তিনিই সব কিছু বিচার করবেন, তিনিই সব কিছু মূল্যায়ন করবেন। আমি আর কোনো কিছু বলবো না, ঠিক আছে? আমি আমার মতো করে কাজ করে যাব, বাচ্চাদের টেক কেয়ার করে যাব। আমি আর তার কাছে কোনো কিছু আশা করব না, কোনো কিছু চাবও না। তার যদি ইচ্ছা হয় দিবে, না হলে নাই। আমার বড় দরকার একবার বলবো, আর সেকেন্ড টাইম আমি আর বলবো না, সমস্যা নেই কোনো, ঠিক আছে? আমি আর পারতেছি না, আমার আর এসব ভালো লাগতেছে না। বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে আমি পড়ে আছি। আজকে আমার বাচ্চারা যদি না থাকতো না, তাহলে আমি কবেই আমি থাকতাম না এই সংসারে, আমি ভালোভাবেই আমি অন্য জায়গায় চলে যেতাম। আমি অনেক ভালো থাকতাম, আমি। এত প্যারা আমাকে নিতে হইতো না। কি বলবো বলে ভেবেছিলাম, আর কি সব বলে ফেললাম। আসলে কালকে রাতে এটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে, যার কারণে মনটা অনেক খারাপ, ভালো লাগতেছে না আমার কাছে কোনো কিছু। সিজারের পরে আমি আসলে বাড়ি কাজ করতেই পারি না, খুব বেশি পরিশ্রম করতে পারি না। খুব বেশি পরিশ্রম করলে হাঁপিয়ে যাই, কষ্ট হয়। আমি বাচ্চাদেরকে ঠিকভাবে কোলেও নিতে পারি না। ওষুধগুলো খাওয়ার পরে আমার হাত ব্যথা কমে গিয়েছিল, ওষুধ শেষ হয়ে গিয়েছে, এখন আবার হাত ব্যথা শুরু হয়ে গিয়েছে। ওনাকে ওষুধ আনতে বলেছি, উনি ওষুধ আনে না। কী করবো বলো আপুরা, আমি কী করতে পারি তার সাথে বলো? আমি কোথায় যাব, কার কাছে যাব, কারে বলবো আমার মনের কষ্টের কথা? আল্লাহ পাক আমাকে কেন এত কষ্ট দিতেছে? আমি কি দোষ করছি, কি পাপ করছি? পারতেছি না নিজের শান্ত রাখতে, পারতেছি না নিজের কন্ট্রোল রাখতে, আর পারতেছি না। কালকে রাতেও সেভাবে কান্না করি নাই, এখন বয় দিতে গিয়ে কী হইলো, কান্না চলে আসলো। আমরা মেয়েরা এত সহসর কেন বলো তো আপুরা? এই কান্নাকাটি করি, আবার কিছুক্ষণ পরে সব ভুলে যাই, আবার নতুন করে সংসার করি, আবার সংসারে কাজকর্ম করি, মনের ভিতরে স্বপ্ন নিয়ে কাজ করি, স্বপ্ন নিয়ে সব কিছু করি, কিন্তু এক নিমিষে আমাদের স্বপ্ন আশা সব ভেঙে যায়। আমরা কি খুব বেশি কিছু চাইছি বলো আপুরা? কি চাইছি আমি? একটু ভালোবাসা, সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র, এইটুকুই তো, আর তো কিছু না। আমার কষ্ট, আমার সময় লাগে, তোমার কি সমস্যা বাবা? তোমার জন্য একটা ঘর আলাদা আছে,
তুমি বাসায় এসে খাবারটা খাইয়ে চুপ করে শুয়ে পড়ো, তোমার তো কোনো দরকার নেই, তুমি তো কোনো কাজে আমাকে হেল্প করো না, তাহলে তোমার এত প্যারা নেওয়ার কী দরকার? তুমি চুপচাপ শুয়ে পড়ো। বাচ্চা বাসায় থাকে যে ওদের বাবা আসবে ওদের সাথে ভালো ব্যবহার করবে, কিন্তু না পুরা বাচ্চাদের সাথে একটু ভালো ব্যবহার করে না, বাসায় আসার পরে চিল্লি ওদের সাথে খারাপ ব্যাপার, ওরাও এখন বাবার সাথে সেভাবে করে মিশতে পারে না, একটা জড়তা কাজ করে। আমি আরও ভাবি যে বাচ্চারা জেগে থাকলে উনি আসলে বাচ্চাদের সাথে সময় কাটাবে, বাচ্চারা খুশি হবে, কিন্তু না, এখন আর আমি এটা ভাববো না। দোকানে বাচ্চাদের বাবার আদর, বাচ্চাদেরকে আমি ঘুম পাড়িয়ে রাখবো, উনি আসার আগে ঘুম পাড়িয়ে রাখবো, ওনার বাচ্চার সাথে সময় কাটানোর কোনো দরকার নেই, বাচ্চাদের ওনার সাথে সময় কাটানোর কোনো দরকার নেই, উনি তো এটাই চায়, তাই না? আরে বাবা, এইটা করলেও দোষ। পর আবার বলে তুমি চাও না আমি বাচ্চার সাথে সময় কাটাই, তাই ওদেরকে আগে ঘুম পাড়িয়ে রেখেছো, আবার এটা বলে বাচ্চাদেরকে খাবার না খাই ঘুম পাড়িয়ে রেখেছো। মানে আমি যে কত প্যারার মধ্যে আছি আপু জানো না, আমার আর ভালো লাগে না। তারপরও বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে রাখলে ওনার ছেলেচিলিটা কম হয়, উনি একটু কম ছেলেচিলি করে, সেটাই ভালো, আমি সেটাই করব। আমি আর ওনার ক্যাশ ক্যাশ শুনতে পারবো না। পুরুষ মানুষেরা কাজ করে বাসায় আসে এই আশায় যে স্ত্রীর সাথে ভালোভাবে সময় কাটাবে, বাচ্চাদের সাথে ভালোভাবে সময় কাটাবে, একটু ভালো টাইম স্পেন্ড করবে, আর উনি বাসায় আসে এই আশায় যে কীভাবে আমাকে বাস দেবে, কীভাবে আমার দোষ খুঁজবে, কীভাবে আমার সাথে খারাপ ব্যবহার করবে, এটাই উনি চিন্তাভাবনা করে, কোনো সময় ভালো চিন্তাভাবনা করে বাসায় আসে না। যদি আসতো না তাহলে এত সমস্যা হতো না। তোমাদের কাছে এগুলো বলে মনটা কিছুটা হলেও হালকা হয়েছে, চোখের পানি কিছুটা হলেও শুকিয়ে গিয়েছে। আচ্ছা বলো তো আমি আজকে কী রান্না করতেছি? আজকে আমি রুই মাছের ডিম ভুনা করতেছি, আর তেলাপিয়া মাছের তরকারি রান্না করব ডাঁটা দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছের তরকারি রান্না করব। ডাঁটার সাথে যেহেতু পাতা আছে তাই পাতাগুলোকে বেছে কুটে ধুয়ে নিয়েছি, এখন এগুলোকে ভাজি করে নিব। কত দিন পর রুই মাছের ডিম ভাজি করতেছি, আমি যে কবে রুই মাছের ডিম খেয়েছি আসলে আপুরা আমার মনে নেই। মনে হয় যখন জায়নের 2 বছর বা 1.5 বছর হবে তখন রুই মাছের ডিম ভুনা করেছিলাম। আমার শাশুড়ি ছিল, রুই মাছের ডিম তখন ভাজি করেছিলাম, এরপরে আর ভাজি করা হয়নি। আসলে খাবারের তো অভাব নেই, অনেক খাবার আছে খাওয়ার যেগুলো সবাই আমরা খেতে পারি না। কিছু খাবার যেগুলো আমাদের অনেক বেশি ক্রেভিংস হয় সেগুলো আমরা খাই, যেগুলো ক্রেভিংস হয় না সেগুলো সেটা খাওয়া হয় না। ও দেখলে মনে পড়ে যে এই খাবারটা দেখেছি এটা খেতে ইচ্ছে করতেছে, কিন্তু না দেখলে সেটা আর খাওয়া হয় না। ডাঁটাগুলো আমি কিনে নিয়ে এসেছি, বাবুরাবু ডাঁটা একদমই পছন্দ না, ডাঁটা রান্না করলে উনি খেতে চায় না, আমি খাই, আমার বাচ্চারা খায়, আমার বাচ্চারা খুব পছন্দ করে, আমারও খুব পছন্দ। জানো আমার না বড় পাঙ্গাস মাছ খেতে খুব ইচ্ছা করে, স্কুলে যাওয়ার সময় দেখি মাছ বিক্রি করে, তো বড় বড় পাঙ্গাস মাছ বিক্রি করতেছে, ওগুলো দেখে আমার অনেক লোভ লাগে কিন্তু আমি কিনতে পারতেছি না। তো আমি এই সামনে সপ্তাহে পাঙ্গাস মাছ কিনে রান্না করব। বাবুরাবু পাঙ্গাস মাছ একদমই পছন্দ করে না, পাঙ্গাস উনি দেখতেই পারে না, পাঙ্গাস মাছ দেখলে উনি রাগ করে, বলে পাঙ্গাস মাছ নাকি গু খায়, এই মাছ খাওয়া যাবে না, এটা কোনো কথা হইলো বলো? এগুলো বললে কেমন লাগে? জুনেনা যখন পেরেছিল তখন আমি পাঙ্গাস মাছ কিনে রান্না করে খেয়েছিলাম, ওনাকে জানাইনি। লুকিয়ে লুকিয়ে বাচ্চারা আর আমি মাছ খেয়েছিলাম, অনেক মজা হয়েছিল। বাবুরাবুকে পরে বলেছিলাম, পরে তো উনি চিড়চিড়ি করেছিল, আর করলেই বালাপি, আমাদের তো খাওয়া শেষ। এরপরে আর খাওয়া হয়নি। আচ্ছা আবুরা, তোমরা কি লাইক করেছো? প্লিজ আপুরা একটা লাইক করে দিও, অনেক কষ্ট করে চ্যানেলে কাজ করি, তোমাদের একটা লাইক পেলে আমার অনেক উপকার হবে, তাই তোমরা লাইক করতে ভুলে যেও না, অবশ্যই অবশ্যই লাইক করবে, আর কমেন্টস তো অবশ্যই করবে। আজকে আমার কথাটা শোনার পরে অনেক আপুরাই বলবে যে 4টা বাচ্চা কেন নিয়েছেন, এক্সট্রা এক্সট্রা হাবিজাবি। আপুরা এই সম্পর্কে সব কথা আমার বলা হয়ে গিয়েছে, তো যারা জানে তারা তো জানে, আর যারা জানে না তাদেরকে বলতেছি তোমরা আমার আগে ভিডিওগুলো দেখো, তাহলে সব কিছু বুঝতে পারবে। 4 মাস পরে মাছ দিয়ে সবজি রান্না করতেছি, আলহামদুলিল্লাহ। দেরি করে হলেও আল্লাহ পাক যে আমাদেরকে মাছ খাওয়ার তৌফিক দিয়েছেন এতে আমি অনেক খুশি, আলহামদুলিল্লাহ। আসলে আমরা না অল্প কিছুতে সন্তুষ্ট থাকি, খুব বেশি আমাদের চাওয়া থাকে না, কিন্তু সেই অল্প কিছু যখন পাই না তখন অনেক কষ্ট লাগে, অনেক খারাপ লাগে, তখন সেটা আমরা মেনে নিতে পারি না। এইটা ঠিক যে আমার হাজব্যান্ডের ইনকাম কম, কিন্তু তার মানে এটাও না যে উনি আমাদেরকে সপ্তাহে অল্প কিছু মাছ খাওয়াতে পারবেন না। যেটুকু মাছ উনি কিনে এনেছেন এইটুকু মাছই উনি প্রতি সপ্তাহে কিনতে পারেন, তার সে সামর্থ্য আছে, এটা আমি ভালো করেই জানি। কারণ সে প্রতিদিন 10-12টা ডিম নিয়ে আসেন, প্যাম্পার্স নিয়ে আসেন, দুধ নিয়ে আসেন, তারপর নুডলস নিয়ে আসেন, এগুলো তো আনেনি, এগুলো আনা কখনোই মিস হয় না। এছাড়াও এক্সট্রা আর অনেক কিছু উনি নিয়ে আসেন। আসলে কি জানো আপুরা, ওনার আসলে বেশি করে মাছ কেনার অভ্যাস, উনি সবসময় বেশি করে মাছ কিনে পছন্দ করেন। এখন তো এটা করতে পারেন না, এই কারণে উনি মাছ কিনতেও চান না, মাছ কিনতে ওনার ইচ্ছাও করে না, অল্প কিছু মাছ উনি আনতে চান না, উনি চান বেশি করে মাছ আনতে। সেটা তো আর সম্ভব হবে না, কম করেই মাছ খেতে হবে। একটা কথা আছে না, নাই মামা থেকে কানামা ভালো। কোনো খাবার একেবারে না খাওয়া থেকে অল্প করে খাওয়া ভালো,
সেই ক্ষেত্রে পুষ্টিও পাওয়া যায় আর মনটাও ভালো থাকে। আমি তো বলে দিয়েছি প্রতি সপ্তাহে অল্প করে মাছ আনতে, কিন্তু উনি আনে কি না কে জানে। না আনলে নাই, আমি মাছ কিনে এনে বাচ্চাদেরকে খাওয়াবো, আমি নিজে খাবো, তার খাওয়া লাগবে না। তার সাথে আমি আর ঘেনাঘেনা করতে পারবো না, আমার আর ভালো লাগে না এইসব। মাছ থাকলে না রান্নাবান্না করতে খুব ইচ্ছা করে, খুব ভালো লাগে রান্না করতে। মাছ ছাড়া রান্না করতে ভালো লাগে না। এই কারণে তোমার দেখবা যে আমি প্রায় সময় এক তরকারি রান্না করি, কারণ আমার কাছে ভালো লাগে না রান্না করতে। মাছ নাই, কী রান্না করব, খেতে ভালো লাগে না। কিন্তু মাছ থাকলে না তখন রান্না করাটা অন্যরকম আগ্রহ জাগে। রান্না করতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, মনটাও ভালো থাকে। তেলাপিয়া মাছ আমার অনেক পছন্দ, অনেক প্রিয়। মানে মনে করো যে তেলাপিয়া মাছ আমাকে যদি প্রতিদিন দেওয়া হয়, আমি প্রতিদিনই খাবো। আমার কাছে এত বেশি ভালো লাগে তেলাপিয়া মাছ। আমি ছোটো থেকেই মাছ খেয়ে বড় হয়েছি। আমাদের বাসায় প্রতিদিনই মাছ রান্না করা হতো। প্রতিদিন 2 বেলা আমি মাছ খেতাম। মাছ ছাড়া আমাদের চলতোই না। আমার মনে নেই যে মাছ ছাড়া কোনো দিন আমাদের বাসায় রান্না করা হয়েছে। এটা আসলে আমার মনে নেই। মাছ আমার খুবই পছন্দ। সব ধরনের মাছ রান্না করা হতো, সব ধরনের মাছ আমি খেতাম। আর শুটকি তো আমার খুবই পছন্দ, খুবই ফেভারিট। ইদানিং শুটকি খেতে খুব ইচ্ছা করতেছে। আমাদের বাসায় বেশিরভাগ সময় ইলিশ মাছ আর ছোটো মাছগুলো এগুলো বেশি রান্না করা হতো। এগুলো আসলে আমার মা খুব পছন্দ করতো। পুঁটি মাছ এগুলো অনেক বেশি রান্না করা হতো। শিং মাছ এগুলো থাকতোই, এগুলো না হলে চলতো না। রুই মাছ, তেলাপিয়া মাছ এগুলো আসলে রান্না করা হতো না, এগুলো খুব কমই রান্না করা হতো। পাঙ্গাস মাছ খুব রান্না করা হতো। বড় বড় মাছগুলা ওগুলো রান্না করা হতো। সামুদ্রিক মাছ ওগুলো রান্না করা হতো। কার্ফু মাছ, সিলভার কাপ মাছ যেগুলো মানুষ খায় না বা স্বাদ কম, এই মাছগুলো না আমাদের বাসায় খুব রান্না করা হতো। কিন্তু বিয়ের পরে এগুলো আর আমার খাওয়া হয়নি। মানে অদ্ভুত অদ্ভুত মাছগুলো বেশি রান্না করা হতো, যেগুলোর নামও আমি জানি না। আব্বা ব্যাগ ভর্তি মাছ বাজার করে নিয়ে আসতো। আবার অনেক সময় আম্মাও নিয়ে আসতো। আম্মা অনেক মাছ নিয়ে আসতো। আম্মারও মাছ অনেক পছন্দ ছিল। আমার আব্বা যেসব মাছ আনতো সেগুলো প্রায় সময় আমার আম্মা পছন্দ করতো না, চিলাচিলি করতো। পরে দেখি যে আম্মা নিজে মাছ কিনে আনতেছে। মাংস না খেলেও চলে, মাংস না খেলে এতটা খারাপ লাগে না, কিন্তু মাছ না খেলে অনেক খারাপ লাগে। মাছ না খেলে মনে হয় যে কী জানি খাইনি এরকম লাগে। তাই প্রায় সময় দেখা যায় যে আমি ডাল দিয়ে তরকারি রান্না করি, কারণ শুধু নিরামিষ তরকারি রান্না করলে স্বাদ পাওয়া যায় না, ডাল দিলে কিছুটা স্বাদ পাওয়া যায়। বাবুরাবু প্রায় সময় বিরক্ত হয়ে যায়, তুমি সবসময় ডাল দিয়ে কেন তরকারি রান্না করো। আমি বলতেছি তুমি মাছ কিনে আনো না তো কী করব। ডাল দিয়ে তরকারি রান্না করবো, তোমাকে ডাল দিয়ে খেতে হবে। আর যদি ডাল দিয়ে খেতে না চাও তাহলে মাছ কিনে নিয়ে আসো। আল্লাহ পাক যদি আমাকে সামর্থ্য দেয় তাহলে আমি বেশি বেশি করে মাছ কিনে নিয়ে আসবো। সব ধরনের মাছ কিনে নিয়ে আসবো। 1 মাসের মাছের বাজার করে ফ্রিজে রেখে দিব, তারপরে প্রতিদিন মাছ খাবো। আরেকটা কাজ করব, সেটা হচ্ছে ফল কিনবো। আমার কাছে ফল খেতে খুব ভালো লাগে। সব ধরনের ফল খেতে আমি খুব পছন্দ করি। তো আমি যখন যে সিজনে যে ফল আসবে সে ফল তো খাবোই, সারা বছর যেগুলো পাওয়া যায় সেগুলোও কিনে খাবো। জানি না আল্লাহ পাক আমাকে সেই সুযোগ দিবে কি না। যদি দেয় তাহলে আমি সেটাই করব। খাওয়ার দিকে আগে নজর দিব। আগে নিজের আত্মাকে শান্তিতে রাখবো, তারপর হয়েছে অন্য কথা। একটা মানুষ কয়দিন বাঁচে, খুব বেশি দিন তো বাঁচে না। এই অল্প কয়েকদিনের জীবনে যদি একটু ভালোভাবে খেতেই না পারে তাহলে কী লাভ বেঁচে থেকে। খাবার জিনিসটা মানুষ অনেক আরাম করে খায়, তৃপ্তি করে খায়। সেই খাবার যদি খেতে না পারে তাহলে জীবন বেঁচে থেকে কী লাভ। মৃত্যুর সময় একটা আফসোস নিয়ে মরতে হবে যে আমি ভালো মন্দ খাবার খেতে পারলাম না। এই আফসোসটা আমরা কেন করব? আমরা কেন ভালো মন্দ খাবার খেতে পাবো না? স্যাক্রিফাইস করব, কম্প্রোমাইজ করব, ঠিক আছে, কিন্তু খাবার নিয়ে স্যাক্রিফাইস করব না, খাবার নিয়ে কম্প্রোমাইজ করব না। খাবারটা ভালোভাবে খাওয়ার চেষ্টা করব। এটাই হচ্ছে জীবনের চরম সার্থকতা। খাবারটা মানুষ সবার আগে খেতে চায়। ভালো খাবার খেলে সব কিছু ভালো থাকে, মনটাও ভালো থাকে, শরীরটাও ভালো থাকে। শরীর ঠিক রাখা হচ্ছে সবচেয়ে বড় কথা। তরকারি সব রান্না করে রুটি বানিয়ে নিলাম। বাচ্চারা বলতেছে কলা দিয়ে রুটি খাবে। কালকে ওদের আব্বু কলা নিয়ে আসছে, তো কলা আনলেই আমি রুটি বানাই। বাচ্চারা কলা দিয়ে রুটি খেতে খুব পছন্দ করে। আর আমার কাছে তো কলা দিয়ে পরোটা খেতে অনেক ভালো লাগে। এই কারণে কলা আনলে আমি রুটি বানাই, এটা মিস দিই না। আজকে 3 পদের তরকারি রান্না করলাম, তাও ভালোই রান্না করেছি। দেখবা এই তরকারিগুলো রয়ে যাবে, সেগুলো দিয়ে কালকেও খাওয়া হবে। কালকে আর রান্না করতে হবে না। আমি আসলে প্রতিদিনই রান্না করি, কারণ আমার কাছে এক খাবার প্রতিদিন খেতে ভালো লাগে না। তবে হ্যাঁ, যদি দেখি যে খাবার বেশি আছে তখন খাই, তাও সেটা একদিন। এর পরের দিন আবার রান্নাবান্না করি। এক তরকারি হোক বা কম হোক তাও আমি রান্না করি। প্রতিদিন রান্না করলে খেতেও ভালো লাগে, মনটাও ভালো থাকে। বাচ্চাদের দিয়ে এখন আর থালা বাসন ধোয়াই না, সব আমিই ধুই। যেহেতু আমার হাতে ব্যথা হচ্ছে না, কষ্ট হচ্ছে না, তাই আমিই ধুয়ে রাখি। তারপরে আমি ঠিক করেছি বাচ্চাদেরকে দিয়ে মাঝে মাঝে থালা বাসন ধোয়াবো। খুব বেশি চাপ দিব না হাতের উপর দিয়ে। হাতে ব্যথা আবার হতে পারে, তখন আবার কাজগুলো করতে কষ্ট হয়ে যাবে। তাছাড়া ওষুধও নেই, ওষুধগুলো শেষ হয়ে গিয়েছে। কবে ওষুধ আনবে বাবু জানি না। আপুরা আজ এটুকুই, আগামী ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।